আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কথা বলবো যারা ৫ ব্যাংকের গ্রাহক আছেন তাদের জন্য মোটামুটি একটা দুঃসংবাদই বলা যায়। কারণ প্রত্যেককে হেয়ার কাট করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে তারা টাকা কেটে নিবে। কেন টাকা কেটে নিবে? কিভাবে টাকা কেটে নিবে? করণীয় কি? সব জিনিসগুলো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রত্যেকেই জানেন যে গত সরকারের অর্থাৎ আপনার অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা দিয়েছিল যে যারা প্রফিট পাবেন অথবা যারা প্রফিট উঠিয়ে নিছেন প্রত্যেককে ২০২৪ এবং ২০২৫ অর্থ বছরের যে প্রফিট আছে সেটাকে হেয়ার কাট করা হবে, মাত্র ৪% টাকা দেওয়া হবে। প্রথমে বলা হচ্ছিল যে ১ টাকাও দেওয়া হবে না, যে প্রফিট সেটা কিন্তু দেওয়া হবে না। তো অনেকেই আবার সেটা নিয়ে আন্দোলন হয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে। তারপর কিন্তু তারা সেখান থেকে সরে এসে যেটা বলেছে সেটা হলো যে ৪% পর্যন্ত প্রফিট দেবে, বাকিটা কেটে নিবে। সে বিষয়ে আজকে আপনারা প্রত্যেকেই দেখতেছেন টিভির সামনে যে আজকে যে বাংলাদেশ ব্যাংকের সামনে আবারও আন্দোলন হইতেছে, আবারও মানববন্ধন হচ্ছে যে হেয়ার কাট বা প্রফিট যেটা সেটা যাতে কেটে না নেই। অর্থাৎ যারা ব্যাংকের টাকা পাচার করছে বা আত্মসাৎ করছে, খেলাপি, এইটার দায় কিন্তু জনগণ নিবে না বা আমানতকারীরা নিবে না। এই ধরনের বিষয় নিয়ে মানববন্ধন চলতেছে। এখন হেয়ার কাট যেটা সেটা আপনারা যদি জানেন বা বুঝেন সেটা হলো যে ২০২৪ এবং ২০২৫ যে অর্থ বছর সেখান থেকে যে আপনাদের প্রফিট আসতো সেটা কিন্তু যেটা আপনাদেরকে দিয়ে দিছে অলরেডি সেটা কিন্তু আবার নতুন করে তারা কেটে নিতে চাচ্ছে। ৪% হারে আপনাদেরকে দিবে। আর বাকি যে টাকাটা সেটা হলো আপনার দৃষ্টিতে প্রায় ৫টি ব্যাংকে ৭৫ লক্ষ গ্রাহক আছে। যাদের কাছ থেকে যদি কেটে নেয় তাহলে বিশাল অঙ্কের টাকা, প্রায় ১০,০০০ কোটি টাকা তারা কেটে নিবে। যেটা ব্যাংকের একটা মোটামুটি বড় ধরনের ক্যাপিটাল হিসাবে এড হবে। কিন্তু প্রশ্ন হলো যে ঋণ খেলাপিদের টাকা কেন গ্রাহকরা দিবে? আজকে আপনার ইন্টারেস্ট কেটে নিচ্ছে, কালকে এক্সট্রা চার্জ দিবে, পরশুদিন আরেকটা চার্জ বসাবে। এভাবে যদি ঋণ খেলাপিদের টাকার দায়ভার যদি গ্রাহকদের বা আমানতকারীদের উপরে আসে তাহলে জিনিসটা ব্যাংকের জন্য মোটেও ভালো নয়, শুভ নয়। কিন্তু এইটা নিয়ে আজকে দেখতে পারতেছেন যে মানববন্ধন হচ্ছে। মোটামুটি পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে সেটা কিন্তু পরে জানা যাবে। যে আজকে মানববন্ধন হচ্ছে এই জন্য যে খেলাপিদের টাকা কেন আমানতকারীরা দিবে, আমানতকারীদের কেন হেয়ার কাট করা হবে, পূর্ণ প্রফিট সহ অর্থ ফেরত দিতে হবে এবং প্রফিটের প্রক্রিয়াটা বা আপনার অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটা চলমান থাকতে হবে। এই বিষয়টি নিয়ে আজকে কিন্তু মোটামুটি মানববন্ধন হচ্ছে। যদি আজকে মানববন্ধনে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আগামী ১২ থেকে ১৩ তারিখে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে, এই মর্মে তারা কিন্তু ঘোষণা দিয়েছে। তো এখন প্রশ্ন হলো যে প্রত্যেকের এই আমানতের অর্থ যে কাটা হচ্ছে সেটা কিন্তু মোটেও কাম্য নয়। প্রায় ৭৫ লক্ষ গ্রাহক আছে, সবার থেকে যদি এই পাচারকারী অর্থ টাকা কেটে নেয় তাহলে কিভাবে আমানতকারীরা সুরক্ষা পাবে? তো এই বিষয়টি নিয়ে আপনাদেরকে পরবর্তীতে আরো আপডেট দেব যে আসলে কি আপনার যে হেয়ার কাট সেটা কি করা হবে নাকি হবে না সেটা পরবর্তীতে জানা যাবে। ১২ তারিখের আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তো এই বিষয়ে যদি আরো কিছু জানতে থাকেন চ্যানেলটির সাথে থাকেন। ধন্যবাদ।